হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার সামনে আছে একটা টেবিল ফ্যানের কয়েল। তো এই টেবিল ফ্যানগুলো হঠাৎ করে আপনার বাসা বাড়িতে বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ হয় সেটা আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাইলে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন, সাধারণত ফ্যান খুললে, একটা টেবিল ফ্যান খুললে কিন্তু এরকম একটা কয়েল থাকে এবং এরকম কানেকশন করা থাকে। এবার কেন ঘুরছে না? প্রথমত লাইন দিছি আমরা, ফ্যানটা ঘুরছে না। তো আস্তে আস্তে আমি এই টিউবগুলো খুলে নেব। এই টিউবগুলো আমি খুলে নেব। দেখেন, টিউবগুলো খুলে নিছি এবং এখানে যে টিউবগুলো আছে এই টিউবগুলো আস্তে আস্তে আমি খুলে নেব। এই টিউবগুলো সম্পূর্ণভাবে খুলে নেব। দেখেন, আমি কিন্তু এগুলো সব খুলে নিচ্ছি একে একে খুলে নিয়েছি। এবার দেখব সমস্যাটা কোথায় আছে, সেই সমস্যাটা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো দেখেন, এখানে আমি চেক দিব যে এই তারগুলো সঠিকভাবে আছে কি না। দেখেন, এখানে একটা তার, এটা সুন্দরভাবে জ্বালাই দেওয়া আছে, এটা আমার দরকার হবে না। এবং এইখানে দেখেন, এই একটা তার আছে, এই তারটা আমি টান দেব, দিয়ে দেখব। তো দেখেন, আমার এখানে কিন্তু কোনো ঝালাই নাই, কারণ এটা হচ্ছে দস্তার একটা কয়েল, দস্তার কয়েল। তো এই দস্তার কয়েলে দেখেন, এই কিন্তু কয়েলটা রিমুভ হয়ে গেছে। দেখেন, এই কয়েলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই দুটোকে দেখেন, এই দুটোকে কিন্তু আমি পুনরায় সুন্দরভাবে, এখানে ঝালাই তো ধরে না, তো সুন্দরভাবে রাঙের প্রলেপ দিয়ে আমি এখানে আটকে দিব। এবার দেখব আমার এই কানেকশনটিতে কি আছে। দেখেন, এই কানেকশনটিতে সেম একই কেস। এই দেখেন, রিমুভ হয়ে গেছে। এই তারটা এখানে আবার সুন্দরভাবে আমি ঝালাই করে দেব। এই ঝালাইটা করার পরে আমি আশা করি এই ফ্যানটা ঠিক হয়ে যাবে এবং 100% ঠিক হবে। আমার এক হাতে ক্যামেরা, তার কারণে আমি কাজটা দেখাতে পারছি না সুন্দরভাবে। তো অধিকাংশ ফ্যানেরই কিন্তু এই সমস্যা থাকে। সিলভারের দস্তার যে কয়েলগুলো, এই দস্তার কয়েলে কিন্তু এই ধরনের সিমটম দেখা দেয় এবং এগুলো যদি এভাবে ঝালাই করে দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্যানটা আবার অনুরূপভাবে সুন্দরভাবে চলতে সক্ষম। দেখেন, তো বন্ধুরা, এইটুকুই ছিল আপনাদের জন্য ভিডিও। তো এইভাবে আপনারা কাজ করবেন, কাজ করলে কিন্তু সমাধান পাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।